আজকে আবারও সকলের ভীষণ প্রিয় একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি, আলু দিয়ে খাসির মাংসের ঝোল। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি প্রিয়াঙ্কা, আপনারা দেখছেন প্রিয়াঙ্কার রান্নাঘর। মাংসটা রান্না করার জন্য সবার প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। রান্নাটা সর্ষের তেলেই হবে। তেলটা গরম হয়ে গেছে, এবার ওর মধ্যে আলুগুলোকে দিয়ে ভেজে নেব। এর মধ্যে একটু হলুদ আর একটু নুন দিয়ে দেব। আলুগুলো ভাজা ভাজা করা হয়ে গেছে, এবার তুলে নেব। নিয়ে এই তেলের মধ্যেই পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিলাম। নিয়ে এবারের মধ্যে দিয়ে দেবো আদা পেস্ট, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে দিয়ে দেবো রসুন, দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো ধনে, জিরে আর শুকনো লঙ্কার পেস্ট, দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে আবার একটুখানি নাড়াচাড়া করে নিলাম। নিয়ে এবার মাংসটাকে দিয়ে দেবো। মাংসটা আমি আগের থেকেই ধুয়ে নুন হলুদ লাগিয়ে রেখে দিয়েছি। এবার সেই মাংসটাই দিয়ে দেব। দিয়ে মাংসটা খুব ভালো করে কষাতে হবে মশলাটার সঙ্গে। মাংসটা থেকে জল ছাড়া শুরু হয়ে গেছে। এই জলটা যতক্ষণ না শুকাবে ততক্ষণ আমাদের কষাতে হবে। দেখুন জলটা শুকিয়ে গেছে, মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে। চারিদিক থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা মাংসের গায়ে লেগে যাচ্ছে, তার মানে কষানো কমপ্লিট। এবার মাংসটাকে আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। দিয়ে জল দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, তলা থেকে যাতে লেগে না যায়। দিয়ে আলুগুলোকে দিয়ে দেব। দিয়ে 3টে সিটি মারব। দেখুন হয়ে গেছে, কিন্তু রান্নাটা কিন্তু কমপ্লিট। আলুগুলোকে তুলে নেব। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, নাড়াচাড়া করা যাবে না, তাহলে ঘেটে যাবে। গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে একটু ফুটিয়ে নিলেই রেডি। রান্নাটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তবে এই অবধি, দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।